অলরাইট। অ্যাসেসমেন্ট লেভেলটা আসলে কি? একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আপনি যদি অস্ট্রেলিয়াতে পড়াশোনার জন্য আসতে চান, আপনার কি জানতে হবে আসলে অ্যাসেসমেন্টটা কি? আর বাংলাদেশের অ্যাসেসমেন্ট লেভেলটা 1 এ নাকি 3 তে? এইটা কি আপনার ভিসার উপর ইফেক্ট ফেলতে পারে? হ্যালো এভরিওয়ান, দিস ইজ মহসিন ফ্রম ডারউইন, অস্ট্রেলিয়া। অ্যান্ড এই ভিডিওতে আমি কথা বলব অ্যাসেসমেন্ট লেভেল নিয়ে। যেমন কয়েক মাস আগে একটা অ্যানাউন্সমেন্ট ছিল যে বাংলাদেশে অ্যাসেসমেন্ট লেভেল 1 এ। বাংলাদেশের অ্যাসেসমেন্ট লেভেলটা হচ্ছে 1 এ। তো এইটাকে অনেকেই অপপ্রচার করছে। যেমন এটাকে মিসলিডিং ইনফরমেশনও বলতে পারেন আপনি। মানে খুব খারাপভাবে এটাকে ইউজ করা হইছে। অনেকেই বলছে যে বাংলাদেশের অ্যাসেসমেন্ট লেভেল 1 হওয়ায় বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ভিসা রিকোয়ারমেন্টটা অনেক ইজি হয়ে যাবে। ব্যাংক স্টেটমেন্ট লাগবে না অথবা অনেক ডকুমেন্টই লাগবে না বা অনেক কিছুই। আসলে এরকম কিছুই না। বা গত মাসে আবার এইটা অ্যানাউন্স হইল যে বাংলাদেশের অ্যাসেসমেন্ট হচ্ছে অ্যাসেসমেন্ট লেভেল 3 তে। তো 1 থেকে এই ২-১ মাসের মধ্যে আবার 3 তে চলে গেছে। এটার কারণটা কি? আর এই 3 তে আসার পর থেকে অনেকেই বলছে যে বাংলাদেশের স্টুডেন্ট ভিসা দিয়ে বন্ধ করে দিবে বা অনেক টাফ হয়ে যাবে, অনেক কম দিবে এইটা ওইটা ব্লা, ব্লা। আসলে কি? অফকোর্স না। আসলে এই অ্যাসেসমেন্টটা আপনার ভিসার উপর একটুও প্রভাব ফেলবে না বা এরকম কিছুই নাই। এখন অ্যাসেসমেন্ট লেভেলটা আসলো কোত্থেকে আপনাকে আগে এইটা জানতে হবে। চলেন এখন কথা বলি যে এই অ্যাসেসমেন্ট লেভেলটা আসলো কোত্থেকে? আর এই অ্যাসেসমেন্ট লেভেল 1 অথবা 3 এইটা ভিসার উপর কতটুকু প্রভাব ফেলে? মেইন কথা হচ্ছে অ্যাসেসমেন্টটা কিন্তু আপনার এই অ্যাসেসমেন্ট লেভেলটা কিন্তু আপনার ভিসার উপর প্রভাব ফেলে না। আপনার ভিসাই কিন্তু অ্যাসেসমেন্ট লেভেলের উপর প্রভাব ফেলে। সো ভিসাটা হচ্ছে আগে, অ্যাসেসমেন্ট লেভেলটা হচ্ছে পরে। যেমন ১ মাসে যদি বাংলাদেশের ভিসার রেশিও থাকে 99%, ওই মাসে বাংলাদেশের লেভেলটা থাকবে 1 এ। এটা জাস্ট একটা এক্সাম্পল। আর যখন আপনার ভিসা রেশিও অনেক কমে যাবে, ১০০ জনের এপ্লাইয়ের মধ্যে যদি ৫০ টা রিজেক্ট হয়ে যায়, তখন বাংলাদেশের লেভেল 2 তে, 3 তে, 4 এ যা ইচ্ছা চলে যাবে। তো এইটা আসলো কোত্থেকে আসলে? যখন বাংলাদেশের অ্যাসেসমেন্ট লেভেল 1 এ ছিল, তখন বাংলাদেশের ভিসা রেশিও ছিল প্রায় 99%। যারা অস্ট্রেলিয়ার ভিসার জন্য এপ্লাই করতো, তাদের ভিসায় গ্রান্ট হতো। কেন গ্রান্ট হতো? কারণ তারা আগে রিকোয়ারমেন্ট গুলা ফুলফিল করতো, দেন এপ্লাই করতো। তারা মনে করতো যদি অস্ট্রেলিয়াতে রিকোয়ারমেন্ট গুলা ফুলফিল না হয়, তাহলে অস্ট্রেলিয়াতে এপ্লাই করাটা জাস্ট ওয়েস্ট অফ টাইম, আপনার রিজেক্ট হবে। তো অনেকেই এপ্লাই করতো না। যখন আমরা অস্ট্রেলিয়াতে আসতে চাইছিলাম, অনেকগুলো এজেন্সি ছিল যারা জেনুইন এজেন্সি, খুব ভালো এজেন্সি। তারা মনে করেন যখন আপনি যাবেন এজেন্সিতে, যেয়ে বলবেন আমার এই রিকোয়ারমেন্ট, আমার এই রেজাল্ট, এই সবকিছু, আমি অস্ট্রেলিয়ার জন্য এপ্লাই করব। তখন ওরা সবকিছু চেক করে আপনাকে একটা সুন্দর ডিসিশন দিয়ে দিত যে আপনি অস্ট্রেলিয়ার জন্য এলিজিবল বা এপ্লাই করতে পারেন। বা আপনার যদি কোনো কিছুতে কমতি থাকে বা আপনি এটা রিকোয়ারমেন্টটা ফুলফিল করেন না, তখন তারা বলে দিত যে আপনি অস্ট্রেলিয়াতে এপ্লাই না করাই বেটার, বা আমরা আপনার ডকুমেন্ট নিয়ে কাজ করব না। তো এই সতর্কবার্তাটা থাকায় ভিসার ইস্যুটা অনেক বেশি ছিল। তখন 99% গ্রান্ট ছিল। তো এইটার উপর ডিপেন্ড করে বাংলাদেশের অ্যাসেসমেন্ট লেভেল চলে গিয়েছিল লেভেল 1 এ। এটা আমাদের যেমন পরীক্ষার আগের যে রেজাল্ট, আমাদের পারফরম্যান্সের উপর ডিপেন্ড করে যে রেজাল্টটা দেওয়া হয়, এইটা হচ্ছে আপনার অ্যাসেসমেন্ট। তারপর এই অ্যাসেসমেন্ট লেভেল 1 এই উক্তিটাকে অনেকেই অনেকভাবে ইউজ করছে নিজের স্বার্থের জন্য অথবা তাদের কোম্পানির স্বার্থের জন্য, যেটা বলেন। সবাই বলছে যে অ্যাসেসমেন্ট লেভেল 1 হওয়ায় অনেক ডকুমেন্টই লাগবে না, আপনার ভিসাটা অনেক ইজি হয়ে যাবে, ব্যাংক স্টেটমেন্ট লাগবে না, এপ্লাই করতে পারেন, ব্লা ব্লা। সো ওরা তো আপনার ডকুমেন্ট নিয়ে বা আপনাকে নিয়ে একটা চান্স নিতেই পারে। সো আপনার যখন রেজাল্ট অনেক কম থাকবে বা আপনার ডকুমেন্ট ঠিক থাকবে না, আপনি যদি যান ওখানে যেয়ে বলেন আমি অস্ট্রেলিয়াতে কাজ করতে চাই, ওরা যদি আপনাকে একটু আশা দেয়, মিথ্যা হোক সমস্যা নাই, আপনাকে মিথ্যা আশা দিয়ে যদি আপনি খুশি থাকেন ওদেরকে দিয়ে কাজ করান, ওদের চান্স নিতে তো আপনাকে নিয়ে সমস্যা নেই। জাস্ট আপনাকে নিয়ে এই একটা প্রি-ম্যাচ খেলা হয়ে গেল। তো এইটাই ধরতে পারেন। সো যখন আপনার রেজাল্ট অনেক কম, সবকিছুই কম, তখন কিন্তু তারা এপ্লাই করতেছে। এপ্লাই করার পর আপনি তো রিজেক্ট খাইলেন। তো এই রিজেক্টের হারটা এইভাবেই বেড়ে গেছে। যখন অ্যাসেসমেন্ট লেভেল 1 থেকে অ্যাসেসমেন্ট লেভেল 3 তে চলে গেল, এর মধ্যে রিজন এই একটাই যে অনেকে এখানে এপ্লাই করছে যাদের রিকোয়ারমেন্ট ফুলফিল ছিল না বা ওদের ডকুমেন্ট প্রপার ছিল না। এইটার জন্য ওদের পারফরম্যান্স অনেক খারাপ হইছে। বাংলাদেশের অনেক রিজেকশনের হারটা অনেক বেড়ে গেছে। এটার উপর ডিপেন্ড করে যে আউটকামটা আসলো যে বাংলাদেশের অ্যাসেসমেন্ট লেভেল এখন লেভেল 3 তে। সো এইটা আপনার ফিউচার ভিসার উপর কিন্তু কোনো এফেক্ট ফেলবে না। ফিউচারে যারা অস্ট্রেলিয়াতে জন্য এপ্লাই করছেন, একটু সতর্ক থাকেন, স্টাডি গ্যাপটা মেইনটেইন করেন। স্টাডি গ্যাপ থাকলেও এখানে প্রপার একটা এক্সপ্লেনেশন দেন, ডকুমেন্টগুলো ফুলফিল রাখেন, রিকোয়ারমেন্টে চেক করেন। ইনশাআল্লাহ আপনার ভিসা হয়ে যাবে। এমন হতে পারে আমরা যদি এখন থেকে সতর্ক হই, প্রপারলি ভিসার জন্য এপ্লাই করি, আগের মতো সতর্ক হয়ে যাই বা রিকোয়ারমেন্টগুলো ভালোভাবে চেক করি, অ্যান্ড
আমাদের ভিসা রেশিও অবশ্যই বাড়বে এবং আমরা আবারও লেভেল 1 এ চলে যাব। তো এইটা জাস্ট হচ্ছে পরীক্ষার একটা রেজাল্টের মতো। এখন যদি বাংলাদেশে ভালো পারফরম্যান্স করে, সবকিছু ঠিকঠাক রেখে যদি এপ্লাই করে ভিসা অ্যাপ্রুভালটাও বাড়বে, লেভেলটাও ডেভেলপ হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আই হোপ এই ভিডিওগুলো আপনাদের জন্য একটু হলেও ইনফরমেটিভ হবে। আর এই টপিকটাকে আপনি অজানা একটা টপিক হিসেবে ধরতে পারেন। আপনার এটা জানতে হবে না। দুনিয়াতে অনেক কিছু আছে আমাদের না জানলেও চলে। না জানলেও আমরা চলতেছি, ভালোভাবেই চলতেছি। সো এই বিষয়টা তার মধ্যে একজন। আপনি অস্ট্রেলিয়াতে আসতে যাচ্ছেন বা অস্ট্রেলিয়াতে অবস্থানরত আছেন, এই অ্যাসেসমেন্ট লেভেলটা আপনাকে জানতেই হবে না। আপনি ফোকাস করেন আপনার পারফরম্যান্সের উপর, আপনার ডকুমেন্টের উপর এবং আপনার ফিউচার অ্যাপ্লিকেশনের উপর। থ্যাংক ইউ সো মাচ গাইস। হ্যাভ এ লাভলি ডে। থ্যাংক ইউ।